শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় লিডার এবং জেলার লিডাররা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন লাগে তাহলে তার পাশের কথা হচ্ছে ইনশাআল্লাহ। তারই আমাকে যেমন আপনাদের ভেড়ামারা থানাতে আমাদের সাংগঠনিক সাহেবের উপরে যে আক্রমণ করছিল কয়েকদিন আগে, আমি হাসপাতালে গেছিলাম দেখতে, যাওয়ার পরে দেখছি যে ওনাকে যেভাবে মারছে, পরবর্তীতে জেলার থেকে আলোচনা করে থানায় ইসলামী আন্দোলন ভেড়ামারা থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি এবং আমাদের শ্রমিক আন্দোলনের সেক্রেটারি উভয় দুজন যাওয়ার পরে মোটামুটি আসামিদের নামে কেস করা হয়েছে ইনশাআল্লাহ, এবং গ্রেপ্তারও হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কথা এই দুনিয়া দাও, আমার অনেক ভাইরা এখানে কথা বলছে, আমাদের দুনিয়া দাও সেক্রেটারি সাহেব যে কথা বলছি একটু আগে, আসলে তো ইসলাম শান্তির ধর্ম। আমরা ইসলামী রাজনীতি করি শান্তির জন্য, তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি শান্তির ধর্ম ঠিক করছি, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার উপরে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তাহলে ওই বাতিলের হাত ভেঙে দিবে ইনশাআল্লাহ। কারণ বাতিল সবসময় নিচেই থাকে, বাতিল কখনো উপরে উঠতে পারে না, ক্ষণিকের জন্য উপরে ওঠে। বাতিল বাতিলই, হক সারা জীবন উপরে থাকে, হক কখনো নিচে নামে না। তাই আমরা মোটামুটি আশা করি এই দুনিয়া দাও যদি কোনো শ্রমিক ভাইকে, ভ্যান রিক্সা অটো চালক শ্রমিক ভাইকে যদি কেউ অন্যায় ভাবে যদি কেউ অত্যাচার করে, ইনশাআল্লাহ আপনারা শ্রমিক সংগঠনে আছেন তারা অবশ্যই প্রতিহত করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা না পারেন আপনার থানাকে জানাবেন, থানা যদি না পারে আমাদের জেলাকে জানাবেন ইনশাআল্লাহ, তার ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ ওখান থেকে। এবং শ্রমিক আন্দোলন আগামী 10 অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিক সমাবেশ দৈনিক বাংলার মোড় ঢাকাতে হবে ইনশাআল্লাহ। তারই আলোকে আজকে কিন্তু এই পথসভা। আপনারা যারা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন আছেন, আমার আপনার সাহেব অবশ্যই ওখান থেকে অর্ডার দিয়েছে ইসলামী আন্দোলনের কাছে যে প্রত্যেকটা সংগঠনের লোক এই আন্দোলনের এই সমাবেশে যাওয়ার জন্য সাহেব নিজে অর্ডার করছে। আমি আশা করি এই দুনিয়া রোড থেকে ভেড়ামারা থানার থেকে যে আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব ওনারা চেষ্টা করতেছে। আপনারা ঢাকায় যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তোলেন তো ভাই, সবাই আল্লাহ আকবার বলে হাত তোলেন। ভাই দিন সংগঠন গ্রামে যাওয়া লাগবে ভাই, কারণ ঘরের কোনায় বসে থাকলে দিন কিন্তু বিদায় হবে না ভাই। বিদায় করতে হলে মানে ভাই ময়দানে নামতে হয় ভাই। কারণ এখন তো দেখেন কথার কথা আজকে দুনিয়ার বাজারে এত লোক পাইছেন, এমন একটা সময় ছিল যেমন একটা ইউনিয়ন খুঁজে পড়ে 3-4টা লোক পাওয়া যায়, কিন্তু এখন আল্লাহ পাকের রহমতে একটা ওয়ার্ডে গেলে পরে মনে হয় 20-25 লোক পাওয়া যায়। আমি তো আমার অল্প বয়সে, আমি কিন্তু ইয়ং বয়সে তখন হয়ে গেছি, যখন আমার শায়েখের কোনো প্রতীক ছিল না। আমি শুধু রহমতুল্লাহ যখন বটগাছ ছিল তখন কিন্তু আমি নিজে গেছি ওই চরমুনায়, তখন নির্বাচনের ময়দানে আমরা 3-4 জন মাঠে নামছি, মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তার জবাব কিন্তু তখনই দিতেছি আমি। কুষ্টিয়া জেলার আমাদের এমপি সাহেব সুরাব এমপি ভোটের ময়দানে আমাকে বলছে, কাবিল তোদের এই 6টা ভোটে কি হবে, ভোট তো বসে যাবে। আমি সুরাব এমপি ওই জায়গায় বলেছিলাম আমাদের ভোট বসবে না, আমাদের ভোট কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন কিন্তু তার জবানে আর কোনো কথা ছিল না, তখন সে চুপ থেকে গেল। আমি তাকে তখন ভাঙিয়ে বললাম, ভাই আমি যদি ভাই 1 লাখ, আপনি যদি বলেন 80,000, তাহলে আপনার 80,000 ভোট কিন্তু বসে যাবে, কিন্তু আমাদের ইসলামের পক্ষে একটা ভোট বলবেন ইনশাআল্লাহ। ভাই আজকের কথা না, আজ থেকে অনেক আগে কথা বলছি কিন্তু ভাই, তখন আমি ইয়ং ছেলে, আমি ইয়ং বয়সে জন্ম হয়ে গেছি। আল্লাহ পাক আমাকে কবুল করছে। তখন থেকে এই মরুম পিসাহ হুজুর রহমতুল্লাহর কাছে আমি হয়েছি, সেখান থেকে আমার এই টেকাটিয়া হুজুর পড়াইতেছে, সেই টেকাটি এখনো আছে আলহামদুলিল্লাহ। মৌত পর্যন্ত যেন আল্লাহ পাক আমার টেকাটি রাখে আমার কাছে। তো ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু রাত দীর্ঘ হয়ে গেছে, আপনারা ঢাকা মহাসমাবেশে যাওয়ার জন্য আমাদের ভেড়ামারা থানার সভাপতি এবং সেক্রেটারি আছে,
এনাদের সাথে আলাপ করবেন। আমার জুনিয়র দাওয়ার যে সেক্রেটারি সাহেব আছেন, অত্যন্ত যোগ্যশীল ছেলে, ভালো ছেলে একটা, তাকে আপনারা হেল্প করবেন, সহযোগিতা করবেন। এবং শ্রমিক আন্দোলনে ধরেন যারা মাঠে ময়দানে থাকবেন, তারা শ্রমিকদেরকে দাওয়াত দিবেন, একটা করে সদস্য তৈরি করবেন, তাকে বুঝাবেন ভাই একটা শ্রমিকের মর্যাদা ফিরাই দিতে হলে পরে ওই মাঠে ময়দানে আজীবন চিল্লায় কাজ হবে না। যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে পারে, সংসদে যেতে পারে, তাহলে মনে করেন ওখানে একজন শ্রমিক মন্ত্রী হবে, সেই শ্রমিক মন্ত্রী মোটামুটি আইন পাস করবো ওখানে আপনার, তখন দেশের মানুষের শ্রমিকদের ভাগ্য ফিরিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা অবশ্যই শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সবাই একসাথে জুড়ে মেলে কাজ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ। জয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।